এই যে আমরা সবাই একসঙ্গে বসা একটা মাঠের মধ্যে, সবার নজর মঞ্চের দিকে, এইরকম একটা সোনালি সময় ছিল। আমরা যারা 90 দশকে জন্মগ্রহণ করছি, শুক্রবারে সবাই মিলে পাড়ার একটা উঠানে বসতাম আর টেলিভিশন দেখতাম, আলিফ লাইলা সিন্দাবাদ এইগুলো দেখতাম, ঠিক না? কিন্তু তখন একটা সোনালি সময় ছিল যে টেলিভিশনে এত অশ্লীলতা ছিল না, কারণ এত চ্যানেলও ছিল না। তখন একটা মাত্র চ্যানেল ছিল, সেটা হলো বিটিভি, তাও ছিল সাদা কালো, তাও পুরা সময় ঠিক মতো দেখা যেত না, একটু পর ঝিরঝির করতে একজনের বাসের আগে উঠে দিয়ে অ্যান্টিনার নাড়াচাড়া করে আবার ঠিক করা লাগতো। এরকম একটা সময় ছিল। কিন্তু তারপরে ওই সময়টা ভালো ছিল যে তখন টেলিভিশনে যা হয়তো আমরা পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতে পারতাম, এরকম সামাজিক অনুষ্ঠান ছিল, ঠিক না? কিন্তু যখনই আমাদের দেশের টেলিভিশনগুলো রঙিন হওয়া শুরু করলো, বাইরের স্যাটেলাইট চ্যানেলগুলো অনুপ্রবেশ শুরু করলো, তখনই আমাদের দেশে অশ্লীলতাও প্রবেশ শুরু করলো। এমনকি বিশেষ করে ভারতের থেকে যে চ্যানেলগুলো আসছে, স্টার জলসা, জি বাংলা, এইগুলা দেখে আমাদের শহর থেকে গ্রাম পর্যায়ের মা বোনেরা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, পরিবারগুলোতে অশান্তি শুরু হয়ে গেছে। কারণ স্টার জলসা, জি বাংলায় যা দেখানো হয় তাই শেখানো হয় যে বউ শাশুড়ি কেমনি কুটনামি করে সংসারে আগুন ধরার লাগে, এইগুলাই শেখায়, ঠিক কিনা বলেন? আর এই জিনিসগুলো আমাদের শহর থেকে গ্রাম পর্যায়ের মা বোনেরা এত খুশুখুজুর সাথে দেখে, ওইরকম খুশুখুজুর সাথে 2 রাকাত নামাজ পড়লে রাবিয়া বছর হয়ে যেত, ঠিক কিনা? একদিন সকালবেলা দেখি আমার এক চাষি কানতে আছে, তাই বললাম যে চাষি কান্দেন কেন, সমস্যা কি? কথা কয় না। তাই বললাম কি চাষা কি অসুস্থ? না। তাহলে কি বাচ্চা কাচ্চা অসুস্থ? তাও না। তাহলে কি আত্মীয় স্বজন কেউ মারা গেছে? তাও না। তাহলে কান্দার কারণটা কি? সকাল সকাল কানতে আছেন, কয় কাল রাইতে কোটকটি কি মাইডা মারছিলে। মানে রাইতে যে সে সিরিয়াল দেখছে তার প্রভাব তার দিলের ভিতর সকালেও রয়ে গেছে, এই কারণে খাওয়া বাদ দিয়ে কামতে আসে। তো এইরকম একটা প্রভাব পড়ছে। আবার কোনো শিক্ষণীয় অনুষ্ঠান নেই। এই যে আমরা যে টকশোগুলো দেখি, টকশো দেখি কোনো ফাইসলা আছে? রাজনৈতিক দলে 2 নেতারে বসাইতে 1 ঘন্টা ঝগড়া করতে, তারা আস্থা মতো ঝগড়া করে, কোনো ফাইসালা তো হয় না। 1 ঘন্টা পরে যখন দুইজনই উত্তেজিত হয়ে যায়, বলে গেলে অনুষ্ঠানের বাকি অংশ আগামীকালকে দেখবেন। এই হলো টকশো। টকশোর ভিতর কোনো মানে ফাইসালা নাই, ঝগড়া পর্যন্তই শেষ। রান্না বান্না রুচিসম্মত কিছু রান্না শিখেলে তাও হয়। ওই যে কেকা ফেরদৌসি নামে এক মাতারি আছে না, কি দিয়ে যে কি রান্ধে, মুরগির পিছন দিয়ে লুডুস বেরিয়ে দেয়, দেখলেই বমি আসে। তো এইরকম আর কি বিষয়। তো এখন ভদ্র কোনো মানুষ টেলিভিশনের সামনে বসতে চায় না, কারণ আগে আমরা শত শত মানুষ ছিলাম, সামনে চ্যানেল ছিল একটা। এখন আপনি রুমের ভিতরে একা, আপনার সামনে চ্যানেল শত শত, কোনটা রেখে কোনটা দেখবেন? তো একজন মানুষ অনেক দিন পরে একটু রিমোট নিয়ে বসছে, দেখি টেলিভিশনে কি হয়। তো বসেই দেখে যে এই হাবি যাবি, কোনোটায় রান্নাবান্না, কোনোটায় টকশো, কোনোটায় সিনেমা, কোনোটায় গান, কোনো চ্যানেলই তার ভালো লাগছে না। এই কারণে সে 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। তো এখন আমি যেটা পরিবেশন করব সেটা হলো এই যে 2-3 সেকেন্ড পর পর চ্যানেল পরিবর্তন করে, কাকতালীয়ভাবে যদি এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে যায় তখন কেমন শোনাবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে, তো বুঝবেন যে চ্যানেল পাল্টানো আছে। ঠিক? তা টেলিভিশন অন করবো। তো টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক গেড়াকাল পত্রিকার বরাদ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ও মালে আর বলবেন না আব্বা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলার শেষই হয় না। বাবা কেন আশরাফুল সজোরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। মেধা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরও বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনের আরও বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকবেন। আবার যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সব কিছু পরিমাণের মধ্যে দিয়ে ঘুন্টি ঘুন্টি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা, একটি তাজা রাইফেল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, যিনি যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতাপাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ঘাটুটের স্তম্ভিক তারাটাকে
ইন্দ্রটাকে আই এম এ ডিস্কো ড্যান্সার। বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিবেন। আবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি স্টেট খাবার অঞ্চলে সীমানার বাইরে। এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা। যা গতকালে শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়িঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশায়ী সিডোরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালাবি সুন্দরী, এখন তো তুই আমার হাতের মুঠোয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্যে দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মিতা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেরেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরও বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল কোচা কোচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকুই বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।